الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি नसीमा जान पे बत हो गुजर कुन जाहो आलम मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि উপস্থিত প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদুল আজহা কার্যক্রমের শুরুতে আমরা কালেমাত শুকর আদায় করছি আমাদের মুনিব
আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সকল জীবের লালনকারী পালনকারী, আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা একযোগে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ইতিহাসে মুসলমানদের জীবনে দুটি আনন্দের মাঝে আমরা একটি আনন্দ পালন করেছি আজ থেকে 2.5 মাস পূর্বে ঈদ উল ফিতরের মাধ্যমে। বাৎসরিক দ্বিতীয় আনন্দ আজকে ঈদ উল আজহায় যিনি আমাদেরকে উপনীত হওয়ার মতন তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমরা সেই আল্লাহ পাকের দরবারে জোরে সোরে কালেমাত ও শুকর আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। গত ঈদ উল আজহায় আমাদের সাথে অনেকে ছিলেন, আজকে অনেকে নাই। আমাদের অনেক প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা আজকের এই আনন্দের ঈদ উল আজহার কার্যক্রমের শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা এই এলাকা, এই নূরের চালা এলাকা সহ আমরা যারা এখানে এসেছি, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন মুরব্বী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, যারা যেখানে শুয়ে আছেন, আজকে এই ক্ষমার দিন, ফজিলতের দিন, আনন্দের দিন, বারাকার দিন, ত্যাগ এবং কোরবানির দিনের যাবতীয় ফজিলত, বরকত, ক্ষমা তাদের কবরে পৌঁছায় দাও, আমরা বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছেন আমাদের মসজিদে নতুনভাবে নিয়োগকৃত আমাদের ইমাম, আমার অত্যন্ত স্নেহের মাওলানা নাসির উদ্দিন। তিনি যা বলেছেন আল্লাহ পাক তার আলোচনা থেকে আমাদের সবাইকে উপকৃত করুন, আমরা বলে আমিন। তাকে তার দ্বীনের খিদমতের জন্য, কোরআনের সুন্দর বয়ানের জন্য আল্লাহ কবুল করুন, আমরা বলে আমিন। আজকের দিনটি হচ্ছে ঈদ উল আজহা। আজকের দিনটি হচ্ছে নাহরের দিন, ইয়াউমুন নাহর। আজকের দিনটি হচ্ছে কোরবানির দিন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনে কারীম অনেকগুলি আয়াত নাযিল করেছেন। আজকের দিনের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সূরা আল হজ্জের ভিতরে কথা এভাবে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা আল হজ্জ আল্লাহ তাআলা কোরবানির মূল উদ্দেশ্যটা ব্যক্ত করছে। মানুষের মাঝে কোরবানিকে কেন্দ্র করে, নামাজকে কেন্দ্র করে, হজকে কেন্দ্র করে, যাকাতকে কেন্দ্র করে অনেক উদ্দেশ্য নিহিত থাকে। নামাজ পড়ে এই উদ্দেশ্যে অনেকে আছে যে আমি যদি ঠিকমতো নামাজ পড়ি লোকেরা আমাকে নামাজই বলবে, এবং অনেকে
সেজদা দিতে এসে ইচ্ছে করে ফ্লোরের মধ্যে কপালকে ঘেঁষে, যাতে কপালে কালো দাগ পড়ে। কালো দাগ পড়লে পরে মানুষ আমাকে নামাজি বলবে, ইস কত যে নামাজ পড়ে, বেচারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। এরকম কিছু নামাজি সচক্ষ দেখেছি। হজ করলে পরে এটা সাউন্ড বাড়ান, ভিতরে সাউন্ড বাড়ান, সাউন্ড লাগে না কাকা, এটা ঠিক আছে, আমরা থাক থাক চলবে। এরপরে হজে যায়, টাকা কোন পথে কামাই করেছে আল্লাহ ভালো জানে। নামের আগে হাজি ব্যবহার করতে হবে, ডাক দিতেই হাজি বলতে হবে, নতুবা জবাব দিবেন। জাকাত দিতে গেলে উদ্দেশ্য থাকে লাইন ধরাইয়া জাকাত দেয়, যাতে পত্রিকায় আমার নাম আসে, দু চারজন আহত হয়, দু চারজন মরে। তো এইরকম আমাদের ইবাদতে বিভিন্ন উদ্দেশ্য থাকে, যে ঠিক আছে বিভিন্ন উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা এই কোরবানি যে ব্যবস্থা করেছে, এই কোরবানির মধ্যে হযরতে ইব্রাহিম এবং ইসমাইলের পরে আস্তে আস্তে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকমের উদ্দেশ্যের দানা বাঁধতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করে দিলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানুষের বিভিন্ন উদ্দেশ্য কি আল্লাহ পাক চিরতরে খণ্ডন করে দিয়ে আল্লাহ পাক বলছেন, তোমরা যেই প্রাণীটা আল্লাহর দরবারে জবে করে কোরবানি দাও, তোমাদের প্রাণী কার কত বড় প্রাণী, কার প্রাণীতে কার পশুতে কত মন গোস্ত হলো, ওই গোস্ত আর রক্ত আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। প্রাণীর গোস্ত, গরুর গোস্ত, বকরির গোস্ত, উটের গোস্ত আল্লাহর দরবারে পৌঁছায় না। এমনকি একটি প্রাণী থেকে, একটি উট থেকে, গরু থেকে, বকরি থেকে কতটা রক্ত ঝরেছে এটাও আল্লাহর দরবারে পৌঁছায় না। পৌঁছায় কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের মধ্যে, তোমাদের অন্তঃকরণে তাকওয়ার পাহাড় কি পরিমাণ জন্মেছে, ওই তাকওয়াটাই মূলত আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া। এই আয়াতের শারনুজুল এসেছে জাহিলি যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পান নাই, নবুয়তের পূর্বে আরবের বড় বড় নেতারা, আরবের লোকেরা তারা এই কোরবানি করত। তো তাদের কোরবানি ছিল দেবদেবীর নামে, মূর্তির নামে। ওইরকম একটা রেসালা, একটা নিয়ম বর্তমানে আমাদের দেশের কোনো কোনো জায়গায় আছে। মুশরিকেরা কোরবানি করত দেবদেবীর নামে, আর নামধারী এবং মূর্খ মার্কা কিছু মুসলমানেরা আছে যারা পশু কোরবানি করে পীর এবং তাদের অলির নামে। বাংলাদেশে অনেক জায়গা আছে। আমরা গরুর গলায় ছুরি দেওয়ার আগে আমরা বলি কি বিসমিল্লাহে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কিন্তু আমি নাম নেব না, তাদের মুরিদ কেউ থাকতেও পারে। এরকম কিছু পীর আছে বাংলাদেশে, তারা এরকম আজকের কোরবানি পশু জবে করতে গিয়ে তারা তাদের পীরের নামে, অমুক বাবার নামে, তারপরে তারা আল্লাহু আকবার বললে বলল বা বাবার নাম নিয়ে গরু জবা করে দিল। তার মধ্যে আমি একটা বলেই ফেলি, একটা হচ্ছে দেওয়ানবাগি। এটা কারা? এটা দেওয়ানবাগি। তার মধ্যে আছে ৮ রশি। আমি সচক্ষে আমি নিজেও এই বিপদে পড়েছিলাম। ওইদিকে ফরিদপুরে মাহফিলে গিয়ে কেবলাকে পিছনে দিয়ে, মাগরিবের পরে কেবলাকে পিছনে দিয়ে তারা বাবার মাজার যেদিকে ওইদিকে ফিরে হাত তোলে, ওইদিকে ফিরে দোয়া করছে। যখন জিজ্ঞেস করলাম ভাই এটা কি, ওইদিকে হাত কেন, আমার দিকে ইয়া বড় চোখ করে তাকিয়েছে, মনে করছে আমাকে ধরবে, এরকম অবস্থা হয়েছে। তো তাদের পীর, তাদের সবকিছু, জোরে বলে নাউজুবিল্লাহ। তো ওই আরবের জাহিলি যুগে কাফিররা এই এরকম উট
প্রাণী জবে করত দেবদেবীর নামে করে, তারা ওই প্রাণীর রক্তগুলিকে নিয়ে কাবা শরীফের গিলাফের মধ্যে মুছে দিত, হাত দিয়ে গোস্তগুলি রক্ত নিয়ে মুছে দিত। আর অনেকগুলি গোস্ত তারা কাবার কাছে নিয়ে জমা করত। তখন আল্লাহ পাক এই আয়াত তাদের এই ধারণা এবং দেবদেবীর নামে জবে করার নিয়ম নীতিকে চিরতরে খণ্ডন করে দিয়ে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে প্রাণীর গোস্তগুলি জবা করছো আর রক্ত লাগাচ্ছ, এগুলি তো আল্লাহ দরবারে পৌঁছবে না। মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, মুমিনদের মধ্যে যারা বড় একটা গরু দিয়া খুব বাহাদুরি করে, এমন একটা বড় গরু কিনছে, গোটা এলাকায় নাম পড়ে যায়, অমুক সাহেব এত বড় গরু কিনছে, সবার মুখে মুখে নাম পড়ে যায়, সবাই আমাকে বলবে আমি বড় গরু কোরবান দিচ্ছি। এই যে তোমাদের টার্গেট, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের এই প্রাণীর গোস্ত এবং রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছাবে না। আল্লাহর দরবারে পৌঁছাবার একমাত্র বিষয় হচ্ছে তুমি কতটুকু আল্লাহকে ভয় করে কোরবান দিচ্ছ। এখন আল্লাহকে ভয় করে কোরবান দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে, যার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ফরজ, যিনি কোরবান দিবেন, কোরবানির যে অর্থ তার কাছে আছে, এই অর্থটা তার হালাল নাকি হারাম, এটা তাকে আগে বিবেচনা করতে হবে। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহ পবিত্র, আল্লাহ গ্রহণ করেন পবিত্রটা। আপনি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া আপনি বিশাল অঙ্কের গরু কিনে এনেছেন, অনেক টাকা দিয়ে বড় গরু এনেছেন, আর আরেকজন অনেক কষ্ট করে হালাল পথে রুজি কামাই করে আপনার কোন রকম এই 15-20 হাজার টাকা দিয়া শরীক হয়ে, ভাগিদার হয়ে একটা গরু দিচ্ছে, এক ভাগে একটু গোস্ত পাবে। আপনার ওই বিশাল 10 লক্ষ টাকা দামের গরুর চাইতে এই বেটার তাকওয়ার 20,000 টাকা দামের কোরবানি আল্লাহর কাছে অধিক প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং এখানে এসেছে কোরবানির মূল উদ্দেশ্য তাকওয়ার কথা। এবারে দেখুন কোরবানির নির্দেশটা কিভাবে আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি যখন আল্লাহ পাক বিশ্ব নবীকে মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে বিশ্ব নবীকে যখন কাউসার দানের ঘোষণা দিলেন, আর প্রতিটি কাজের শুরুতে বিশ্ব নবী যেন বিসমিল্লাহ বলেন হাউজে কাউসারের মালিক হওয়ার জন্য। হুজুর এবার প্রতিটি কাজের আগে বিসমিল্লাহ পড়েন হাউজে কাউসার পাওয়ার জন্য পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলেন, ও নবী, আপনার এত পেরেশান হওয়ার দরকার নাই, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়া দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে কি? কাউসার অর্থ কি? কাউসার এসেছে তাকসিরি থেকে। কাউসার অধিক, কত অধিক, কত বেশি, কত বিশাল, এটার শেষ সীমানা নাই। আমি আপনাকে আধিক্যতা দান করেছি। আমরা মনে করি হাউজে কাউসার মানে একটা হাউজের নাম কাউসার মনে হয়, না, বিষয়টা তা নয়। এ কাউসারের সূরা কাউসারের তাফসীর আমি করব ইনশাআল্লাহ। কাউসার দ্বারা আমি প্রায় 39টি তাফসীরের বিভিন্ন হাওল আপনাদের সামনে দিব, যে কাউসার দ্বারা আল্লাহ নবীকে কি দিয়েছেন, কি বুঝিয়েছেন। কাউসারের এক অর্থ হচ্ছে, হে নবী, আমি আপনাকে নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে নবুয়ত দান করেছি। কেমন নবী বানাইলাম? সবাইকে তো নবী বানাইছি, আপনারও নবী বানাইছি। সবাইকে, অনেকের রসুল বানিয়েছি, আপনাকেও রসুল বানিয়েছি। তবে আপনি রসুলটা কেমন? বলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলুন,
হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক আমাকে তামাম জগতের মানুষের জন্য রসুল করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। সব নবী আর রসুলদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট এরিয়ার জন্য, আর আমার রসুলকে আল্লাহ পাঠিয়েছেন সারা ওয়ার্ল্ডের জন্য। শুধু সারা ওয়ার্ল্ড না, আরশে আজিম আল্লাহর পরে এই জমিনের অন্তরিক্ষে যত নবী এসেছেন, সব নবী আর রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবুয়ত এবং রিসালাত আমার আল্লাহ পাক আমার নবীকে দান করেছে। তো এখন আল্লাহ পাক বলছেন, নবী গো, আমি যে আপনাকে কাউসার দান করলাম, এটাকে শুকরিয়া আদায় করবেন না? শুকরিয়াটা কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি আমর সিগা, আদেশ সুযোগ ক্রিয়া। আপনারা আমি কাউসার দিলাম, এবার আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। আর কি করেন? ওয়ানহার, কোরবানি করেন। গরু কোরবানি না, ওয়ানহার শুধু গরু কোরবানি নয়, আপনার জীবনটাকে আপনি আল্লাহর জন্য কোরবান করে দেন। এই জন্য বিশ্ব নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী শুধু রসুল ছিলেন না, নবী শুধু নবী ছিলেন না, আল্লাহ নবী তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ নবী এই রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের আইনকে বলবৎ করার জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 11তম সংস্করণে এসেছে, ইসলামী বিশ্বকোষে এসেছে, আল্লাহ নবী নিজের শরীর থেকে 27 বার রক্ত দিয়েছেন। ওয়ানহার, নবী নিজেকে কোরবানি করেছেন। তাইফের ময়দানে কোরবানি করেছেন, ওহুদের ময়দানে দাঁত ভেঙ্গেছে, মাথা ভেঙ্গেছে, দাড়ি ভিজে ভিজে রক্ত ঝরেছে। ওই রক্তের বিনিময়ে আমরা যে ইসলাম পেয়েছি, এটা এমনি এমনি বাংলাদেশে আসে নাই। আমার রসুলের রক্তের দরিয়ার উপর দিয়া এই কালেমা সারা দুনিয়ায় পৌঁছেছে। সারা দুনিয়ায় রসুলের রক্তের বিনিময়ে কালেমা পৌঁছেছে। সুতরাং ওয়ানহার মানে শুধু গরু কোরবানি না, আপনার অর্থ কোরবানি করেন, আপনার জীবন কোরবানি করেন। কোরআনে কারিমে আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, কুল ইন্না সলাতি, বলেন, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু। কার জন্য? চিল্লা বলেন, কার জন্য? আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। আমার সাজদা কোনো দয়াল বাবা, কোনো খাজা বাবা, কোনো ভণ্ড বাবা, কোনো পীর বাবা, কোনো গাউস কুতুবের জন্য না। আমার সেজদা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দিলেই হবে না, ইবলিসে সেজদা দিয়েছেন। এক সেজদায় ইবলিসের 14,000 বছর কেটে গেছে। এক সেজদায়। খুব নামাজি ছিলেন। আমাদের দেশেও বহু ইবলিস মার্কা নামাজি আছেন, বহু ইবলিস মার্কা নামাজি আছেন। নামাজও পড়ে, আবার মসজিদ থেকে বের হবার পরে যে আল্লাহরে সেজদা দিল, ওই আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। এরকম নামাজে আছে নাকি নাই? ও মিয়া, আপনি কোরআনের প্রত্যেকটি অক্ষরের উপরে ঈমান আনা ফরজ। আমার দেশের যেই সব মুলবি সাহেবেরা কোরআনের আয়াতকে অস্বীকার করে, আন আকিমুদ্দিন, এটা মুলবির কথা, বিশ্বনবীর কথা নাকি আল্লাহর কথা? তো যেসব মুলবিরা এই আন আকিমুদ্দিন এই বাক্যটিকে, এই নির্দেশকে অস্বীকার করে, তিনি কি কোরআন মানেন? কোরআনের একটা হরফ অমান্য করার ক্ষমতা ঈমান আনার পরে কারো আছে? কারো আছে? কোরআনের বা থেকে সিন পর্যন্ত সব কথা কার? আল্লাহ পাকের। তাহলে আপনি নামাজের আকিমুস সলাটা মানেন, ওয়াতুজ যাকাতা মানেন, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল এটাও আপনি মানেন, মা বাবার খেদমত মানেন,
ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকিরের আয়াত মানেন। আপনি আন আকিমুদ্দিন বললে পরে আপনার গায়ে আগুন ধরে কেন? বুঝতে হবে আব্দুল ইবনে উবাই চলে গেছে, ও রেখে দেওয়া আন্ডা আর বাচ্চা থেকে ফুটন্ত বাচ্চাগুলি হচ্ছে সব মৌলবীরা। এটা কোনো মৌলবীর কথা না, এটা আমাদের হুজুরদের কথা না। আকিমুদ্দিন, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা, যুগে যুগে সমস্ত নবীদের উপরে আল্লাহ এটা ফরজ করেছে। এখন তথাকথিত আহলে হাদিস নামক কিছু লোকেরা আকিমুদ্দিনের ব্যাখ্যা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তা দিন তো কায়েম আছে, ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুসলমান আছে, আর আকিমুদ্দিনের ওয়াজ করে কি লাভ? নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ খানকার ভিতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের ভিতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুর্দার মরলে পরে খাটের মধ্যে করে লইয়া চলাফেরা করা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তাহাজ্জুদের সময় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের সময় 1000 বার তাসবিহ দাঁড়ায়, সন্ধ্যার পরে আবার ফিরের শেখানো তসবিহ অনুযায়ী আবার সন্ধ্যাবেলা 1000 আছে। কিন্তু লা ইলাহার বাস্তবতা সমাজে, রাষ্ট্রে, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, সমস্ত নীতিতে এ লা ইলাহার ব্যাখ্যা কায়েম করার নামে হচ্ছে ইকামতে দ্বীন। আল্লাহ পাক শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে তসবির দানার ভিতরে টিপবার জন্য পাঠায় নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য হাতে তরবারি নিতে হবে প্রয়োজনে, বাতিলের বিরুদ্ধে। রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু ফি জিলালিস সুয়ুব, আল্লাহর জান্নাত হচ্ছে তরবারির নিচে, তরবারির ছায়াতলে। এই জন্য আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার আর্থিক কোরবানি, আমার মানসিক কোরবানি, আমার ত্যাগ, আমার চিন্তার কোরবানি, আমার লিখনির কোরবানি, আমার বক্তব্যের কোরবানি, আমার জীবন কোরবানি, আমার রক্তদান, সব কিছু হবে কার জন্য? কার জন্য? আজকে যে পশুর গলার মধ্যে ছুরি দিবেন, সাথে সাথে নিয়ত করবেন, আল্লাহ পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে আমার অন্তরের ভিতরে কোরআনের বিরোধী, ইসলাম বিরোধী, তোমার আইনের বিরোধী যে একটা পশু লালন করতেছে, ওর গলায় ছুরি দেওয়ার তৌফিক আমাকে দিয়ে দাও। আমার দেশের কিছু হাজী সাহেবেরা এই যে এখন আজকে তারা পাথর মারবেন, যখন ওই মিনাতে বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তানের পাথর মারে, ওই পাথরের চিহ্নকৃত শয়তানগুলি বলে, বাংলাদেশ থেকে আইসা আমার পাথর মারো, তুমি তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন রচনা করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেমদের উপর অত্যাচার করো, নির্যাতন করো, সাধারণ মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, তুই তো আমার চেয়ে বড় শয়তান। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য কোরবানি শুধু গরু কোরবানি না, আজকের কোরবানির শিক্ষা হচ্ছে আত্মত্যাগের কোরবানি। আমার আল্লাহর দ্বীনের জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবনকে কোরবানি করতে পারলেই আল্লাহ পাক আমার কাছে জান্নাত বিক্রি করবেন। আপনি দেখবেন কোনো গাড়ির শোরুমে যদি সিরাফারা জামা কাপড় পরে যান গাড়ি কিনতে, আপনারা ধাক্কাইয়া বের করে দিবে, কোটিপতি হইল আপনাকে, বেটা তুই তো গাড়ি কেনার যোগ্য না, তোর পোশাকে তো ওইরকম না। এই জন্য আল্লাহ বলছেন, আমার জান্নাত আমি তার কাছে বিক্রি করব যে ব্যক্তি আমার কাছে তার জান এবং মালকে আমানত রাখবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা আমাকে জোরে জবাব দেন তো, আমার আপনাদের জানটা আছে, জীবনটা আছে, প্রাণটা আছে, এটার মালিক কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। তো যে টাকা পয়সার মালিক হয়েছেন এটার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ বলেন মুমিনের জান আর মাল কিনে নিলাম। তো আল্লাহর জিনিস আল্লাহ আবার কিনে কেমনে? ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ বলছেন আমি কিনে নিয়েছে। আল্লাহ পাক আমার কাছে, আপনার কাছে জান এবং যার যার তকদির অনুযায়ী কিছু মাল কিছুদিনের জন্য আমানত রেখেছে। আল্লাহ বলছেন আমি যখন চাইবো জান, আমি যখন চাইবো মাল, আমাকে দেওয়ার ইচ্ছার শক্তিটা আমি আল্লাহ তোমাদের থেকে কিনে নিলাম। যে ব্যক্তি আল্লাহর জন্য জান দেওয়ার ইচ্ছা শক্তিটা আছে যে আমাকে আজকে পল্টনের ময়দানে যেতে হবে,
আমার কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রতিবাদ করতে হবে। ওখানে যদি আমার জান চলে যায় আল্লাহর জন্য চলে যাবে। আল্লাহ বলে আমি ওই ইচ্ছাটাই আমি তোর কাছে কিনে নিলাম। এরপর আল্লাহ দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য মালের দরকার। আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, অনেক পথে খরচ করেন, আপনি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করার ইচ্ছাটা আপনার আছে কিনা? আল্লাহ বলে আমি ওই ইচ্ছাটা কিনতে চাই। জান আর মাল ব্যয় করার ইচ্ছা শক্তির বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ জান্নাতের মালিক করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আজকে এই কোরবানি যারা গরু জবা করবেন, গরু জবার শুরুতেই বলবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আরেকটা বক্তব্য আছে লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। এখানে লা শারীকা লা, হজের মূল শিক্ষা কি জানেন? এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও রব, রূহের জগতে যে ডাক দিয়েছিলে ওই ডাকের জবাব আমি এখন আরাফাতের ময়দানে উপস্থিত। এরপরে লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আমি ঘোষণা দিচ্ছি সব প্রশংসা কার জন্য? লাকা ওয়াল মুলক। আকাশে যেমন তোমার রাজত্ব, জমিনেও তোমার রাজত্ব। আকাশে যেমন তোমার আইন চলে, জমিনেও তোমার আইন চলবে। কারণ আল্লাহু আকবার। এই আরাফাতের ময়দানে গিয়া, কাবা শরীফের চত্বরে গিয়া, বিমানে উঠতে গিয়া, জেদ্দায় বিমান থেকে নামার পরে আপনি চিল্লে চিল্লে বললে লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। আর সেই লোকটাই স্বদেশে প্রত্যাবর্তন করে এসে বলেন যে আল্লাহর আইনের কথা যে বলবে ওর কারাগারে ঢুকা। আল্লাহর আইনের কথা বললে আপনার গা জ্বলে, অথচ আপনি ওখানে হজের মধ্যে বলে আসলেন লাকা ওয়াল মুলক, আইন তোমার, রাজত্ব তোমার। এখানে আসলে আপনি এটা ভুলে যান। হজের মূল শিক্ষা হচ্ছে এটা, আল্লাহর রাজত্বকে স্বীকার করা, আল্লাহর আইনকে স্বীকার করা। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো আইন এই পৃথিবীতে এই পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, এরা যে যত আইন দিয়েছে, ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মেকানিজম, যত আইন দিয়েছে, যত মতবাদ দিয়েছে, সব মতবাদ পায়ের তলে আল্লাহর আইন দিয়া আসমান চলে এবং জমিনও চলতে হবে। তাহলেই জাতির ভাগ্যে শান্তি আসবে। আজকের কোরবানির শিক্ষা হচ্ছে এই, সমাজের মধ্যে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কি করতে হবে? আমাদেরকে আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের জীবন এগুলি কোরবানি করতে হবে। গরু কোরবানি হলো একটা ট্র্যাডিশন। আল্লাহ গরু কোরবানি একটা নিয়ম নীতি একটা চালু করেছে গরিব দুঃখীর মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য। আর কোরবানিটা কেমনে করতে হয় এটার একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য। মৌলিক কোরবানি হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি এই কোরবানিকে পর্যাপ্ত পরিমাণে আমরা গ্রহণ করতে পারি, বুঝতে পারি, তাকওয়ার সাথে করতে পারি, তাহলে আমাদের সমাজ, আমাদের জীবন, আমাদের রাষ্ট্রীয় চাকার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরবানির মূল শিক্ষা তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? ভয় করা। তাকওয়া মানে কি? ভয় করা। তাকওয়াল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ নবী দু হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি কলবি তাকওয়াহা, ও আমার রব তুমি আমার অন্তর নামক জেনারেটরের মধ্যে তুমি তাকওয়া দান করে দাও। প্রত্যেক নামাজের পরে বলবেন আল্লাহুম্মা জাআল ফি কলবি তাকওয়াহা ওয়া সামঈ নূরা ওয়া বাসারি নূরা ওয়া তাহতি নূরা ওয়া কদমি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া আমালি নূরা ওয়া বাসারি নূরা। নূরের এক অর্থ হলো আলো, নূরের এক অর্থ হচ্ছে তাকওয়া। আল্লাহ আমার চোখে তাকওয়া দাও, আল্লাহ আমার দু হাতের মধ্যে তাকওয়া দাও। এই হাত দিয়া যাতে আমি কাউকে অন্যায়ভাবে ঘুষি না মারি, এই হাত দিয়ে যাতে আমি কারো অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ না করি, এই হাত দিয়ে যাতে আমি পরনারী স্পর্শ না করি। আয় আল্লাহ পাক তুমি আমার হাতকে তাকওয়াবান হাত বানাও, আমার চোখকে তাকওয়াবান হাত বানা চোখ বানাও, আমার দুইটা পাওকে তাকওয়াবান পা বানায়া দাও, আমার জিহ্বাকে হারাম খাদ্যের স্বাদ
স্বাদ আস্বাদন থেকে দূরে রাখো, আমার জিহ্বাটাকে তুমি তাকওয়াবান জিহ্বা বানিয়ে দাও। এইরকম তাকওয়া নিয়ে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হাবিলের মতন আল্লাহর দরবার মঞ্জুর হয়ে যাবে। প্রিয় ভাইরা, সুতরাং আমরা আজকে এই দিনে কোরবানি, তো গত জুমায় আমি অনেক নিয়ম কারণ বলে দিয়েছি। কোরবানির বিষয়ে, প্রাণীর বিষয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেকেই কোরবানি গরুকে ধরে ধরে শোয়াই, 2 পা 4 পা ভালো করে টাইট করে বাঁধি, ভালো কথা, নিরাপত্তার জন্য বাঁধেন। বান্ধার পরে এবার হুজুরেতে স্লিপ একটা ধরায় দেয়, আমার অমুক আব্বার থেকে বাড়ি, গ্রাম, থানা, জেলা সব মিলাইয়া এর নাম ওর নাম পড়তে পড়তে ওই প্রাণীটার কষ্ট হয় নাকি হয় না? যেরকম হয় কি হয় না? তো জেলা নাম উল্লেখ করতে হবে কেন? হুজুর যদি আমার আব্বার নামে আমার নামে কোরবানি করছে, থানা, জেলা, গ্রাম, বংশ যদি না বলে, যদি আমার জেলার তো আরেক জেলাতে চলে যায়, সে ফাইজলামি কই পেয়েছে? আপনি কোরবানি দিচ্ছেন, আপনি কোরবানি দিচ্ছেন, কার পক্ষ থেকে দিচ্ছেন, আপনি কয় টাকা দিচ্ছেন? আমার আল্লাহ মনে হয় অন্ধ, তিনি মনে দেখেন না? দেখেন, তিনি কি জানেন? জানেন না। এই জন্য কোরবানির পশু শোয়াইয়া ধরি, চাপি ধরি, এরপর হুজুরের নাম পড়তে পড়তে কোরবানি প্রাণে আদা মারা হয়ে যায়। আপনার এই আল্লাহর পশুটাকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই। এই জন্য এটাকে ঠিকভাবে শোয়াবেন, খুব দ্রুত ওর গলায় ধারালো ছুরি চালাবেন। ছুরি চালাবার পরে ভালো করে চালাবেন। অনেকেই, অনেক হুজুর আছে, অনেক খালাসিরা হুজুর থেকে ছুরিটা নিয়ে এভাবে গলার মধ্যে গুতা মারে, যে শরীয়তে সম্পূর্ণ নিষেধ, গুতা মারবেন না, ওটা রক্ত আস্তে আস্তে যাক, এটাকে গুতা মারবেন না। তারপরে নিজের জন্য নিজে খাবেন, নিজে অবশ্য রাখবেন, যা রাখার আপনি রাখেন, তবে এতিম মিসকিনকেও দিবেন, গরিবদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন। এমন কিছু মিসকিন আছে, আমি ফেসবুকে প্রায় দেখতে পাচ্ছি যে মসজিদে ইমাম সাহেবেরা, অনেক ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা কোরবানি এত ফজিলতের ওয়াজ করেন। দুর্ভাগ্য, আমার দেশের অধিকাংশ মসজিদের ইমাম খতিবেরা এক কোরবানি দিলে এত ফজিলত বর্ণনা করার পর নিজে কোরবানি দিতে পারে না। আছেন এরকম? কারণ তাদের সামর্থ্য নাই। যে বেতন দেয়, এটা বোর কাপড় কিনবো না, সাইল কিনবো না, ডাল কিনবো না, বাসা ভাড়া দিব, এইটাই তো হয় না। ওরা কোরবানি দিবে কি দিয়া? অথচ নিজেই কোরবানির ওয়াজ করে যাচ্ছে, ঠিক মতো কোরবানি দিতে পারে না। এই জন্য আলেম ওলামাদের দিকে আপনাদের নজর দিতে হবে। আমার মসজিদে কে আছে? আমার মসজিদ ইমাম আছে, খাদেম আছে, মুয়াজ্জিন আছে। আপনার কোরবানির একটা অংশ সম্মানের সাথে, হুজুর এটা আপনাকে দিলাম, এরা আপনার কাছে হকদার। এরা ভিক্ষুকের মতন, অন্যদের মতন আপনার দুয়ারে যায় বলবেন যে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অমুক সাহেব আমার গোস্ত দিলে, কথা বলতে পারবে? একথা বলতে পারবে না। এরা হলো সমাজে বড় মিসকিন, অসহায়, এদেরকে দিবে। আবার আপনার আত্মীয়ের মধ্যে এমনও আছে, আপনার বোনের জামাই, আপনার বোন, আপনার ফুয়াতো ভাই মোটামুটি একটা চাকরি করে, 10-15 হাজার টাকা বেতন বা 20 হাজার টাকা বেতন পায়। সব মিলিয়ে দিতে দিতে এখন আর তার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। ও আপনার কাছে জীবনও হাত পাতবে না। আপনি চুপিসারে আত্মীয়তার হক থেকে একটা হক নিয়ে তাকে দিয়ে আসেন। সম্মানিত ভাইরা, সুতরাং আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, আমরা কোরবানির সঠিক শিক্ষাটা আমরা গ্রহণ করি, লৌকিকতা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবান দিব। আমরা যারাই কোরবান দিব, আল্লাহ পাক যাতে আমাদের কোরবানটা আল্লাহ সন্তুষ্টির জন্য দেওয়ার মতন ঈমান তাকওয়া দান করেন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন।